রাজশাহীতে এক কলেজ শিক্ষকের কাছে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে ছাত্র দলের দুই নেতাকে শুক্রবার রাতে গ্রেফতার করেছেন পুলিশ। আজ শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে 4 মার্চ মারধরের ঘটনার পর 5 মার্চ থানায় মামলা করেন ওই শিক্ষক। ভুক্তভোগী আসাদুজ্জামান জুয়েল রাজশাহী শাহ মাহদুস কলেজের রাসায়নিক বিভাগের সহকারী অধ্যাপক। গ্রেপ্তার দুজন হলেন শাহ মাহদুস কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফ ওরফে শিহাব ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান ওরফে চন্দন। শিক্ষককে মারধরের ঘটনার আজ শনিবার দুপুরে শাহ মাহদুস কলেজের প্রধান ফটকের সামনে কলেজের শিক্ষক ও কর্মচারীরা মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন। মানববন্ধনে তারা দুই ছাত্রদল নেতার স্থায়ীভাবে বাতিলের দাবি জানান। মামলার এজাহারে উল্লেখ করা হয়, বেশ কয়েক মাস ধরে ওই ছাত্রদল নেতা আব্দুল আল মারুফ ও আবু সুফিয়ান আসাদুজ্জামানের কাছে চাঁদা দাবি করেছিলেন। তিনি টাকা দিতে অস্বীকার জানালে গত বছরের 26 নভেম্বর তারা তাকে ছুরি দেখিয়ে হত্যার হুমকি দেন। পরে 4 মার্চ নগরের কাদিরগঞ্জ এলাকায় তার বাসার সামনে একা পেয়ে তারা তাকে মারধর করেন। এ সময় তাকে আবার হত্যার হুমকি দেওয়া হয়। শিক্ষকের বাসার সিসিটিভি ফুটেজ দেখা যায়, ওই দুই ছাত্রদল নেতা তাকে চড়-থাপড় ও মারধর করে ঘটনাস্থল ত্যাগ করেন। গ্রেফতারের কয়েক ঘন্টা আগে গতকাল শুক্রবার রাত 10টার দিকে নগরের নিউ মার্কেট এলাকায় সংবাদ সম্মেলন করেন ছাত্রদল নেতা মারুফ ও সুফিয়ান। সেখানে তারা তাদের বিরুদ্ধে নানা অভিযোগ অস্বীকার করেন। তাদের দাবি, ওই শিক্ষক আওয়ামী লীগের সমর্থক। তিনি দীর্ঘদিন ধরে দলটির পক্ষে কাজ করে আসছেন। এছাড়া তিনি নিয়মিত কলেজ দায়িত্ব পালন করেন না এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন। বোয়ালিয়া মডেল থানা পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, চাঁদা দাবি ও শিক্ষককে মারধরের ঘটনায় মামলার পর দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।